হ্যালো বন্ধুরা, দেখো আমি সকালবেলা উঠে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা বিস্কুটটা খেয়ে গাটা গরম করব, দিয়ে রান্নার কাজে হাত লাগাবো। বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, চা দিয়ে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাজার চলে এসেছে। ধনেপাতা, সিম, এদিকে মটরশুঁটি, তারপরে শসা, ধনেপাতা, বেগুন, লেবু চলে এসেছে। বন্ধুরা, এই ক্যারিতে মটরশুঁটি, সকালে বাজার হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার ভাত 1 ফুট হয়ে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা চলছে। মাছ এনেছে, মিরিক মাছ, আর ওদিকে মাছের তেল এনেছে। বন্ধুরা, মিরিক মাছটা ভাজি, তারপরে দেখি কি করতে পারা যায়, কি রান্না করি। বন্ধুরা, আমার মাছ ভাজা এখনো চলছে, আর ভাতটা 1 ফুট দিয়ে রেখেছিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। বন্ধুরা, ভাতটা এবার হোক আর মাছগুলো ভাজা হোক। এইগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখন এই মুড়োগুলো আছে, আর এই কটা ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার আলু পেঁয়াজ কলি ভাজবো, আলু পেঁয়াজ কলি ভাজা করব। দেখো এখানে অনেকটা মাছের তেল আছে, মাছ ভাজার তেল রয়েছে। এই তেলেই আমি পেঁয়াজ কলি আলুটা ভাজবো। আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে দেখেছো মাছ ভাজা সব হয়ে গেছে। মাছের ঝোলটা পরে করব, অনেকটা তেল আছে বলে এখানে আলু পেঁয়াজ কলি ভাজাটা করে নিই। তাহলে বন্ধুরা, আলু পেঁয়াজ কলিটা ভেজে নিই। বন্ধুরা, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এবার নুন হলুদটা দিলাম। নুন হলুদ দিয়ে এবার নেড়ে নিই। বন্ধুরা, আমার আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোল বসাবো। মাছের ঝোলে আলু ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করব। বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে কষাচ্ছি, কষিয়ে ঝোল দিয়ে দেবো। বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি ঝোল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ, তারপরে এই মাছগুলো দেব। আজ তোমাদের দাদার খাপাকালীতলা মন্দিরের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ। দাদা নেই, আজ আমরা 3 জনা খাবো। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার
ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিলাম বন্ধুরা। বন্ধুরা আমি ওই ওলকপি আলুর তরকারিটা গরম করে নিচ্ছি। কালকে করেছিলাম, সেই তরকারিটা ছিল, সেটাকে আমি এখন গরম করে নিচ্ছি। এটাই আজকে রান্না বন্ধুরা। বন্ধুরা এবার খেতে বসবো। আজকে রান্না ওলকপি আলুর তরকারি, পেঁয়াজকলি ভাজা আর মাছের ঝোল বন্ধুরা। এটাই আজকে রান্না। আমাকে তো সত্যি বন্ধুরা খেতে বসলাম। তাহলে তোমাদের নিশ্চয়ই অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসলাম। আবার বিকালে দেখা হবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এখানে মূলো, সিম, ফুলকপি কেটে নিয়েছি, মটরশুঁটিও আছে, ছাড়ানো হয়নি। আর এখানে আলু কেটে নিয়েছি, নতুন আলু বন্ধুরা, দিয়ে ডাল করব রাতে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে, দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এবার ডালটা হবে, প্রেসারে ডাল সেদ্ধ হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখো, ডালটা 3 রকম ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল আর অড়হর ডাল। ডালটাকে আদা সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার আমি এই কপি, আলু, সিম, তারপরে মটরশুঁটিটা ছাড়িয়ে, সিম এসব দিয়ে, মূলো সব আছে, কপি, আলু, সিম, মূলো দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর ডালটা দেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তেলে 5 ফোড়ন দেওয়া হলো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেয়া হলো। এবার সব সবজিগুলো দেওয়া হবে বন্ধুরা। 5 ফোড়নটা ভাজা ভাজা হলে বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে দেওয়া হবে বন্ধুরা। আর ডালে টমেটো দেওয়া হয়েছে। বন্ধুরা এবার সবজিটাকে ভাজা ভাজা করে নেওয়া হবে। তাহলে সবজিটা ভাজা হোক বন্ধুরা।
তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, তরকারি কষানো হয়ে গেছে। কফি কটা তুলে নেওয়া হচ্ছে, কারণ কফিগুলো গলে যাবে। কফিগুলো পরে দেওয়া হবে। ডাল ফোটার সময় এবার বন্ধুরা আমি ডালটাকে ঢেলে দেবো সবজির মধ্যে। সবজি হয়ে গেছে। ডালটা এবার সবজির সঙ্গে যেটুকু সেদ্ধ হয়নি ওটুকু হোক, কারণ আমি আদা সেদ্ধ করে রেখেছিলাম। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। ডালটা এবার সেদ্ধ হোক, সবজি ডালটা সবজির সঙ্গে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, এখানে আদা থেতো করেছি। ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আদাটা দিয়ে দেবো। বন্ধুরা, আদাটা থেতো করে দিয়ে দিলাম ডালে। ফুলকপি মটরশুঁটি সব দেয়া হয়ে গেছে। ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ছেলে খাচ্ছে ডাল, ডিম সেদ্ধ, ওলকপি আলুর তরকারি দিয়ে। আর ডাল সবজি ডাল দেখলে ডাল করলাম। এটাই আজকে রাতের ডিনার বন্ধুরা। তাহলে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। শুভরাত্রি জানাচ্ছি তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।